প্রিয় বিএ সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে সেকেন্ড সেমিস্টারে এডুকেশন রয়েছে সিসিএফ, যাদের সিলেবাস অনুযায়ী এবং যাদের সাপ্লিমেন্টারি এক্সাম রয়েছে তারা কিন্তু এই প্রশ্নটি তোমাদের আসবে না, কারণ তোমাদের কিন্তু সিলেবাসে নেই। শুধুমাত্র যারা নিউ সিলেবাস সিসিএফ এর ক্যান্ডিডেট রয়েছে, স্টুডেন্ট রয়েছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব, একদম টু দি পয়েন্ট অ্যান্সার, এবং প্রশ্নটি আসার সম্ভাবনা প্রবল রয়েছে। নয় 5-এ আসবে, আর নয় 100% 2 নম্বরের প্রশ্নে কিন্তু আসবেই আসবে। তো প্রশ্নটি কী সেটি দেখব এবং তার উত্তর নিয়েও আলোচনা করব। এবং তোমরা যদি এই এডুকেশনের যে সাবজেক্টটি রয়েছে, অনার্স এবং জেনারেল উভয় স্টুডেন্ট যদি স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও, একদম টু দি পয়েন্ট অ্যান্সার, যেগুলো পড়লে তোমাদের মনে রাখতেও যেরকম সুবিধা হবে এবং পরীক্ষায় লিখতেও সুবিধা হবে এবং নাম্বার পেতেও সুবিধা হবে। কারণ নোটসগুলো এমনভাবেই তৈরি করা, বিভিন্ন প্রফেসররা যেই নোটস গুলো ফলো করেন এবং যেগুলো তৈরি করেন তাদের সেই সমস্ত প্রফেসর দিয়ে চেক করানো, এবং এই উত্তরগুলো এতটাই তাদের দ্বারা প্রশংসনীয় যাতে এই উত্তরগুলো যদি তোমরা লেখো, ঠিক আছে, তোমরা অনেকটাই কিন্তু নাম্বার ক্যারি করে নিতে পারবে। তো চলো দেখে নিই কীরকম উত্তর রয়েছে। তো প্রথমেই যে প্রশ্নটি বলবো, ব্যক্তিত্ব, পার্সোনালিটি, প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে। দার্শনিকের সংজ্ঞা অনুযায়ী অনেক দার্শনিক ব্যক্তিত্ব বলতে আত্মসচেতনকে বুঝিয়েছেন, ঠিক আছে, যে আত্মসচেতনতা যে রয়েছে তাকেই বুঝিয়েছেন ব্যক্তিত্ব, ঠিক আছে। উইলডেল ব্যান্ড, ব্যক্তি তার অহং সত্তার যে অংশ নৈব্যক্তিক পদ্ধতিতে পর্যবেক্ষণ করে তাই তার ব্যক্তিত্ব। জৈব সামাজিক সংজ্ঞা অনুযায়ী মনোবিদ মেয়ের মতে অন্য ব্যক্তিরা যেভাবে কোনো ব্যক্তির প্রতি প্রতিক্রিয়া করে তার উপর ব্যক্তির ব্যক্তিত্ব নির্ভর করে। উডওয়ার্থের মতে ব্যক্তিত্ব হলো ব্যক্তির সামগ্রিক আচরণের সামগ্রিক প্রকৃতি। ম্যাকডুগাল এর মতে ব্যক্তিত্ব হলো কতগুলি সহজাত প্রবৃত্তির ক্রিয়া। আলফোর্ড এর মতে ব্যক্তিত্ব হলো পরিবর্তনশীল জৈব মানসিক সত্তার সমন্বয় যা অভিযোজনমূলক আচরণে তার নিজস্বতা প্রকাশে সহায়তা করে। এই প্রশ্ন একদম তোমাদের যদি 2 নম্বরে আসে, তোমরা যে কোনো দুজন ব্যক্তির না দিয়ে তোমরা উল্লেখ করলেই কিন্তু তোমরা নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে। এবং যদি পাশে যদি তোমাদের দেয় যে টিকা লেখো ব্যক্তিত্ব বা ব্যক্তিত্ব বলতে কী বোঝো, পাশে যদি আসে সেক্ষেত্রে কিন্তু তোমরা এইগুলো কিন্তু তোমাদের দিতে হবে প্রত্যেকটাই, ঠিক আছে। এবার দেখো ব্যক্তিত্বের প্রকৃতি, যেটি আসার সম্ভাবনা রয়েছে 5 নম্বরে, তোমাদের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, ঠিক আছে। ব্যক্তিত্বের প্রকৃতি, ব্যক্তিত্বের প্রকৃতি সম্পর্কে এখানে আলোচনা করা হলো। ব্যক্তিত্ব হলো একটি চিরগতিশীল সংগঠন। ব্যক্তির বিভিন্ন কর্মের ও আচরণের মাধ্যমে ব্যক্তিত্ব প্রকাশ পায়। ব্যক্তিত্ব শুধুমাত্র কতগুলি উপাদানের সমন্বয় নয়, ব্যক্তিত্ব হলো বিভিন্ন উপাদানের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফল। ব্যক্তিত্বের মূল ভিত্তি হলো আত্মসচেতনতা ও আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা। ব্যক্তিত্ব পরিবর্তনশীল ও বিকাশমান হলেও ব্যক্তিত্বের একটি স্থায়ী সংগঠন আছে। দৈহিক ও মানসিক উভয় প্রক্রিয়া থেকেই ব্যক্তিত্বের উপাদানগুলি জন্ম নেয়। ব্যক্তিত্বের সামাজিক উপাদানগুলি হলো আচার ব্যবহার, রীতিনীতি, নষ্ট ও ভাবধারা প্রভৃতি। বৈশিষ্ট্য দেখে নেব। বৈশিষ্ট্য আসতে পারে সহজাত সূত্রে প্রাপ্ত দৈহিক মানসিক প্রাক্ষবিক বৈশিষ্ট্যের সঙ্গে অর্জিতের বৈশিষ্ট্যের সমন্বয়ের ফলই হলো ব্যক্তিত্ব। ব্যক্তিত্বের লক্ষ্য হলো পরিবেশের সঙ্গে অভিযোজন। সতত পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সার্থক অভিযোজনে ব্যক্তিত্বকে গতিশীল হতে হয়। ব্যক্তিত্ব আচরণের গতি প্রকৃতি নির্দিষ্ট করে, তাই ব্যক্তিত্বকে আচরণের নির্ধারক বলা হয়। প্রতিটি ব্যক্তিত্বের মধ্যেই নিজস্বতা দেখা যায়, এই অর্থে ব্যক্তিত্ব অনন্য। তো এই যে প্রশ্নটি বললাম, এখান থেকে তোমরা কি কি প্রশ্ন পেতে পারো? ব্যক্তিত্ব কাকে বলে 2 নম্বরে আসতে পারে। ব্যক্তিত্বের প্রকৃতি সম্পর্কে টিকা লেখো বা ব্যক্তিত্বের প্রকৃতি উল্লেখ করো বা আলোচনা করো, এটি 5 নম্বরে আসতে পারে। বা ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলি কী, এটিও 5-এ আসতে পারে বা 2-এও আসতে পারে। তো এই প্রশ্নটি একদম টু দি পয়েন্ট অ্যান্সার রয়েছে, তোমরা খাতায় নোটস করে নাও, নোট করে পড়ে নাও। এবং যারা মনে করছো স্যার এই যে উত্তরটি বললেন এর পিডিএফ নোটসটা আমরা কোথা থেকে পাবো, তোমরা পিডিএফ নোটস পাবে। তোমরা পাবে কোথায়? তোমাদের যে গ্রুপ রয়েছে, পিভি স্টাডি ক্লাসের যে সেকেন্ড সেমিস্টারের গ্রুপ রয়েছে, সেই গ্রুপে যারা জয়েন রয়েছো সেখানে আমি এই পিডিএফ নোটস দিয়ে দেবো, সেখান থেকে সবাই কালেক্ট করে নেবে, ঠিক আছে। এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখো। এবং যারা মনে করছো স্যার আমরা এরকমই আদর্শ উত্তর টু দি পয়েন্ট অ্যান্সারের পিডিএফ নোটস পেতে চাই, তাহলে অবশ্যই তোমরা কালেক্ট করে নিতে পারো সামান্য রেমুনারেশনের বিনিময়, ঠিক আছে। আমাদের কিন্তু অনেক কম রেমুনারেশনে তোমরা পেয়ে যাবে এই সমস্ত পিডিএফ স্টাডি মেটেরিয়াল। তার জন্য যোগাযোগ করতে হবে 7278981430 এই নাম্বারে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।
সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং যেগুলো তোমরা তোমাদের সাজেশনে দিয়েছি সেই প্রশ্নগুলো ভালো করে পড়ে নেবে, দেখবে তোমরা অনেকটাই উপকৃত হবে। আজকের মতো এটুকুই।